দেখো এই পার্টে আমরা 15 দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো 15 দাগের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 280। তার মানে এই 8 হচ্ছে গসাগু আর 280 হচ্ছে লসাগু। তাহলে একটি সংখ্যা যদি 56 হয় অপর সংখ্যাটি কত? এক্ষেত্রেও দেখো আমরা ঠিক 14 দাগে যেরকম ভাবে আমরা একটা সূত্র শিখেছিলাম সেই সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে অঙ্কটা সমাধান করব। দেখো তাহলে কিভাবে করছি। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু, মানে লসাগু আর গসাগু যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান হবে। বা আচ্ছা, এর আগে আমরা একটা লাইন লিখবো, মনে করি অপর সংখ্যাটি এক্স। এই লাইনটা আমরা সবার প্রথমে লিখে নেব যে মনে করি অপর সংখ্যাটি হলো এক্স। তাহলে অপর সংখ্যাটি যদি এক্স হয়, একটি সংখ্যা 56, তাহলে দুটো সংখ্যার গুণফল কি হলো? 56 গুণ এক্স সমান সমান সংখ্যা দুটির গসাগু কত? 8 ইন্টু লসাগু হচ্ছে 280। বা দেখো এক্সটাকে যদি এপারে রাখি তাহলে এই 56টা এক্স এর সাথে গুণ ছিল, এদিকে হলে কি হবে? ভাগ হয়ে যাবে। 8 গুণ 280 ভাগ 56। দেখো 7 8 56, 7 এখানে থাকলো 1, 8 দিয়ে কাটাকুটি করলাম, 8 দিয়ে দেখো 7 দিয়ে দেখো আবার কাটছি, 4 7 28 0, সুতরাং 40। তাহলে অপর সংখ্যাটি আমাদের কত বেরোলো? এক্স। এক্স এর মান বেরোলো 40। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম? অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যাটির মান কত বেরোলো? 40। তাহলে আমরা এখানে উত্তর লিখবো, অপর সংখ্যাটি হলো 40। এটাই আমাদের আনসার। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সূত্রটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারলাম, আদারওয়াইজ কিন্তু আমরা এটা পারতাম না। এরপরে দেখো 16 দাগের অঙ্কটা। দেখো 16 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যার গসাগু 1, তাহলে সেই সংখ্যা দুটি লিখি। দেখো এক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলি সংখ্যাই হতে পারে। এরকম একটা অঙ্ক এর আগেও আমরা কোন একটা দাগে করেছি। এই মুহূর্তে আমি মনে করতে পারছি না কত দাগে ছিল অঙ্কটা, কিন্তু এর আগেও আমরা এরকম একটা অঙ্ক, সেম টাইপের একটা অঙ্ক কিন্তু করেছি। আমি একটু বললেই হয়তো তোমরা মনে করতে পারবে। দেখো বলছে যে দুটি সংখ্যার গসাগু 1 এবং সংখ্যা দুটি লিখি। এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম যে পরস্পর মৌলিক সংখ্যাগুলির গসাগু কত হতে পারে এবং লসাগু কত হতে পারে লিখি। এইরকম টাইপের একটা অঙ্ক আমরা করেছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ একই হয়, কারণ পরস্পর দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কিন্তু 1 ছাড়া অন্য কোনো কিছুই হয় না। তার মানে সাধারণ উৎপাদক যদি 1 ছাড়া অন্য কিছু না হয় তাহলে সাধারণ উৎপাদকটাই হচ্ছে গসাগু। যেমন মনে করো 2 আর 3, আবার মনে করো 5 6, আবার মনে করো 11 13, আবার মনে করো 15 17, সরি 13 17। আবার মনে করো এখানে হতে পারে 9 10।
এই প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখবো কিন্তু যে গসাগু কত বেরোচ্ছে। দেখো 2-3 এর ক্ষেত্রে যদি দেখি 2 আর 3, 2 একে 2, 3 একে 3, তাহলে এদের দেখো সাধারণ উৎপাদক কিন্তু 1। 5-6 ক্ষেত্রে দেখি, দেখো 5 একে 5, 6 একে 6, সরি 6 একে 6 নয়, 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, আর এখানে 3 দিয়ে গেলে 1, তাহলে এক্ষেত্রেও দেখো সাধারণ উৎপাদক কিন্তু 1 বেরোচ্ছে। 11 আর 13, এক্ষেত্রেও দেখো 1 দিয়ে করলে 11, 1 দিয়ে করলে 13, আর কিছু দিয়ে কিন্তু যায় না, সাধারণ উৎপাদক 1। আমরা যদি 13, 17 করি, 13, 17, 13, 17 নাম তো আমরা আলাদাভাবে এটাকে ভাগ করতে পারি না, 17টাকে ভাঙতে পারি না, তাই কিন্তু সাধারণ উৎপাদক 1। 9 আর 10, দেখো 3 তিরিখে 9, 3 একে 3, আর এটা হচ্ছে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 একে 5, দেখো এক্ষেত্রেও সাধারণ উৎপাদক 1। তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু সাধারণ উৎপাদক 1 হচ্ছে, অর্থাৎ পরস্পর যে কোনো মৌলিক সংখ্যা এরকম যে কোনো দুটি সংখ্যার গসাগুই কিন্তু 1। তাহলে সংখ্যা দুটি কত লিখি? উত্তর লিখবো আমরা সংখ্যা দুটি হলো, এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা লিখতে পারি, 2-3ও লিখতে পারি, অথবা 5-6ও লিখতে পারি, অথবা 11-13ও লিখতে পারি, অথবা 13-17ও লিখতে পারি। যে কোনো একটা এর মধ্যে থেকে আমরা লিখবো, যে কোনো একটা, কারণ এখানে একটাই জানতে চেয়েছে। এরপর দেখবো 17 দাগের অঙ্কটা। দেখো এখানে 17 দাগের অঙ্কটা বলেছে 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে সেটা আমরা হিসাব করে দেখবো। আচ্ছা, 48টি রসগোল্লা, 64টি সন্দেশ, এই দুটোকেই, রসগোল্লা এবং সন্দেশ দুটোকেই না ভেঙে, কোনোটাকেই ভাঙবো না, না ভেঙে সবচেয়ে বেশি কথাটা এখানে আছে, বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যায়। দেখো এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি সবচেয়ে ছোট বললে আমরা কি বার করি? ছোট মানে হচ্ছে লঘিষ্ঠ, তাহলে লসাগু বার করি, আর সবচেয়ে বড় বললে আমরা গসাগু বার করি। তাহলে এক্ষেত্রেও আমরা দুটো সংখ্যার গসাগু করব। তাহলে দেখো 48 আর 64 দুটোর গসাগু করব। 2 দিয়ে করলে 24, 2 12, 2 6, 2 3, 1, 2 দিয়ে করলে 3 32, 16, 8, 4, 2, 1। তাহলে দেখো 48 হচ্ছে 64, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 3 4 5 6, 2 3 4 5 6 গুণ 1। তাহলে 48 ও 64 এর গসাগু সমান সমান, দেখো একটা 2 গুণ আরো একটা 2 গুণ আরো একটা 2 গুণ আরো একটা 2 গুণ 1। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 একে 16। তাহলে আমাদের উত্তর জানতে চেয়েছিল সবচেয়ে বেশি কতজনকে আমরা সমান সংখ্যায় ভাগ করে দিতে পারবো কোনোটি না ভেঙে। তাহলে উত্তর হচ্ছে কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে, এটাই আমাদের আনসার। এরপরে পরেরটা দেখবো। দেখো এবার আমরা দেখবো 18 দাগের অঙ্কটা কি বলেছে। বলছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে দেখি। বিভাস এবং তার বন্ধুরা মিলে ঠিক করলো কি
হয় 8 জন অথবা 10 জন এরকম সদস্য নিয়ে তারা নাটকের একটি দল তৈরি করবে। তাহলে বলছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে। তাহলে কমপক্ষে মানে সবচেয়ে কম, তাহলে আমরা জানি সবচেয়ে কম মানে আমাদেরকে লসাগু বার করতে হবে। তাহলে আগে আমরা 8 আর 10 এর লসাগু করব। তাহলে দেখো 8 10 8 ও 10 এর লসাগু সমান সমান 2 গুণ 4 গুণ 5, 4 দুগুণে 8, 5 8 40। তাহলে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো? কমপক্ষে 40 জন লাগবে। তাহলে আমরা এখানে লিখবো উত্তর যে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এটাই আমাদের আনসার। এরপর দেখো 19 দাগের অঙ্কটা কি বলে। 19 দাগের অঙ্কটা বলছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছেন। তাহলে একটি স্কুলের ক্লাস 6 এর স্টুডেন্টসদের গাছ লাগানোর জন্য পঞ্চায়েত থেকে কিছু ফুল গাছ পাঠানো হয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে বলছে কি হিসাব করে দেখতে বলছে যে দেখা গেল 20টি 24টি এবং 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকবে। তাহলে বলছে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে। তাহলে কমপক্ষে হিসাব করতে বলেছে আমাদের সবচেয়ে কমটা। তাহলে আবার সবচেয়ে কম মানে আমরা জানি লসাগু। তাহলে লসাগু বার করব। 20 24 আর 30, 2 10 12 15। তারপর আবার আমরা 2 দিয়ে দিতে পারি 5 6, এটা 15 15ই থাকবে। এবার আমরা 3 দিয়ে দিতে পারি, 5টা থাকলো, 3 দুগুণে 6, 3 5 15। এবার আমরা 5 দিয়ে দিতে পারি, 5 একে 5 2, 5 একে 5। তাহলে 20 24 ও 30 এর লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2। দেখো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, আর 60 দুগুণে হচ্ছে 120। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা গাছ পাঠিয়েছিল? 120টি। তাহলে এবার আমরা লিখবো উত্তর যে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছিল। এটাই অ্যান্সার। দেখো এবার আমরা 20 দাগের অঙ্কটা করব। বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার আর পেছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমিটার। তাহলে কমপক্ষে কত পথ গেলে দুটি চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ ঘুরবে হিসাব করে দেখি। এখানেও দেখো কমপক্ষে কতটা ব্যবহার করা আছে, তার মানে আমরা জানি কি এই দুটো সংখ্যার আমাদেরকে লসাগু বার করতে বলা হয়েছে। 14 35, 7 দিয়ে 7 দুগুণে 14, 5 7 35। তাহলে দেখো 14 ও 35 এর লসাগু সমান সমান 7 গুণ 2 গুণ 5। তাহলে 7 দুগুণে 14 গুণ 5।
হচ্ছে 5 14 70। তাহলে এবার আমরা উত্তর লিখবো কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এটাই আমাদের আনসার। তাহলে আমরা দেখলাম যে যে অঙ্কের ক্ষেত্রে কমপক্ষে কথাটা ব্যবহার করা থাকবে সেখানে আমাদেরকে লসাগু বার করতে হবে, আর যেখানে সব থেকে বেশি বলবে সেখানে আমাদেরকে কিন্তু গসাগু বার করতে হবে। গসাগুটা হচ্ছে বেশি ক্ষেত্রে, আর লসাগু হচ্ছে কম। সব থেকে কম বললে লসাগু, বেশি বললে গসাগু।